পরিণীতায় বড় চমক। জিতুর সঙ্গে ঝামেলায় জড়ানো মৌসুমী এবার রায়ান পারুলের গল্পে। কোন চরিত্রে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক পরিণীতার গল্পে আসতে চলেছে এক মস্ত বড় টুইস্ট। দর্শকদের জন্য বিনোদনের ডোজ আরও বাড়িয়ে দিতে এবার এই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। ধারাবাহিকের গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমীর এই নতুন চরিত্রের আগমনী বার্তা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে। অঞ্জলি চরিত্রে আসছেন মৌসুমী। রয়েছে এক পুরনো অতীত সম্পর্ক। ধারাবাহিকের নতুন ট্র্যাক অনুযায়ী মৌসুমী ভট্টাচার্যের চরিত্রের নাম অঞ্জলি। গল্পে দেখানো হবে অঞ্জলি অত্যন্ত দয়ালু এবং পরোপকারী একটি মেয়ে। অতীতে যখন পারুলের মা গায়ত্রী এক চরম সংকটে পড়ে দক্ষিণ ভারতের জঙ্গলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তখন এই অঞ্জলি নিজের জীবন বাজি রেখে সেখান থেকে গায়ত্রীকে উদ্ধার করেছিল। ফলে গায়ত্রীর অর্থাৎ শাওলি চট্টোপাধ্যায়ের জীবনের এক কঠিনতম সময়ের একমাত্র প্রত্যক্ষদর্শী এবং রক্ষাকর্তা হল এই অঞ্জলি। এবার জঙ্গল ছেড়ে কলকাতায় অঞ্জলি, গায়ত্রীর নতুন লড়াই। এতদিন পর অঞ্জলিকে গল্পে ফিরিয়ে আনছেন নির্মাতারা। এবার আর দক্ষিণ ভারতের জঙ্গল নয়, বরং খাস কলকাতায় পা রাখছে অঞ্জলি। বর্তমানে কলকাতায় গায়ত্রী যে নতুন বিপদের সম্মুখীন হয়েছেন এবং যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে তার ঢাল হয়ে দাঁড়াতেই অঞ্জলির এই আগমন। গায়ত্রীর চরম বিপদে তার পাশে থেকে কিভাবে অঞ্জলি সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করে, সেটাই হবে পরিণীতার আগামী পর্বগুলোর মূল আকর্ষণ। মৌসুমীর নতুন ইনিংস নিয়ে দর্শকদের উত্তেজনা। এর আগে একাধিক ধারাবাহিকে মৌসুমী ভট্টাচার্যকে নানা স্বাদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। দিন কয়েক আগে অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে অভিযোগ এনে আলোচনায় উঠে এসেছিলেন মৌসুমী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী সময়ে নিজের ছবিতে মালা পরানোয় জিতুকে একহাত নিয়েছিলেন মৌসুমী। আরও বলেছিলেন, জিতু যেটা করেছে ভীষণ ভুল করেছে, ভীষণ অন্যায় করেছে, তারপর ওকে ক্ষমা চাইতে হয়েছে। আজকে ও ক্ষমা চেয়েছে, আমি হলে ওকে ক্ষমাই করতাম না। আর্টিস্ট ফোরামের অনেক বড় মন, তাই ওকে ক্ষমা করেছে। জিতু অবশ্য এই পোস্টের সম্পূর্ণ বিরোধিতা করেছেন এবং নিজের পোস্টে সেই সময় মৌসুমীকে যথাযথ উত্তর দিয়ে দিয়েছিলেন জিতু কামাল। তিনি বলেছিলেন, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই নেই, অন্যায় করলে মানুষ ক্ষমা চায়, আমি কোনো অন্যায় করিনি, তাই ক্ষমা চাওয়ারও কোনো প্রশ্ন নেই। সেই অভিনেত্রী মৌসুমী এবার জি বাংলায় ফিরছেন। তবে পরিণীতায় মৌসুমীর এই নতুন এবং 100% পজিটিভ অবতারটি দর্শকদের কাছে এক নতুন চমক হতে চলেছে। শক্তিশালী অভিনয় এবং এই নতুন চরিত্রের এন্ট্রি ধারাবাহিকের টিআরপি তালিকাতেও যে একটা বড়সড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। এখন দেখা যাক সত্যি টিআরপি তালিকায় পরিণীতার রেটিংয়ের কোনো বড় তফাৎ হয় কিনা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।